আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই ভালো আছি। আমি মেহেদি হাসান, শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এপিসোডে। নারী, সে তো আমারই একজন সহযোদ্ধা, সহপাঠী এবং আমার জীবনের পথে এগিয়ে যাওয়ার অসম্ভব রকমের এক মানসিক অনুপ্রেরণা পার্থিব জগতে এবং প্রত্যেকটি দৃষ্টিশীল শক্ত অবস্থান থেকে। নারীকে, নারী আমার মা, নারী আমার সহযোদ্ধা, সহকর্মী এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য নারী সবসময় অনুপ্রেরণার অংশ। নারী ভালোবাসাকে এগিয়ে নিয়ে যায়। বাট প্রত্যেক নারী তার নিজের অবস্থান থেকে অত্যন্ত মর্যাদাশীল। এই নারীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন পুরুষ হিসেবে আপনার যথেষ্ট দায়িত্বশীলতার জায়গা রয়েছে। আপনি চেষ্টা করবেন আপনার এই নারী, অর্থাৎ যে কিনা আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন অথবা কর্মক্ষেত্রে আপনার সহযোগী, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার যে অংশ, আপনার যে কাজ, সেইটাকে সহযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। নারীরও এখানে অনেক কর্ম এবং নারীরও অনেক কাজ এবং দায়িত্বশীল আচার আচরণের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। পেশার ক্ষেত্রে যে কোনো পেশায় নারীরা আসতে পারে, তবে তারা তাদের মতো করে করবে, পুরুষ পুরুষের মতো করে করবে। নিজের মূল্যটা সবসময় বুঝতে হবে যে নারী সমাজের জন্য অবশ্যম্ভাবী একটা অপরিহার্য উপাদান। একটি পুরুষ ছাড়া যেমন একটি সমাজ গঠন হয় না, একটি নারী ছাড়া আমি, আপনি কেউ এই পৃথিবীতে আসতে পারতাম না। আসলে সৃষ্টির রহস্যটাই এইখানে, এতটা সুন্দর করে সৃষ্টির রহস্যটা উন্মোচন করা আসলে মানুষের পক্ষে সম্ভব না, তবে অনুধাবন করা সম্ভব। নারীর নিজের ব্যক্তিত্ব নিজে ধরে রাখতে চেষ্টা করবে, নারী এগিয়ে যাবে এবং কখনো পুরুষকে প্রতিহিংসার জায়গায় নেবে না। নারীকে ওটা বুঝতে হবে যে পুরুষ ছাড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না। নারী অত্যন্ত মর্যাদাবান একটি বিষয়, মর্যাদাকর একটি বিষয়, এবং প্রতিহিংসার জায়গায় না নিয়ে নারীর উচিত হবে পুরুষের পাশাপাশি থেকে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখা। তবে অস্বীকার করার উপায় নেই। অনেকে নারীবাদীর কথা বলে, অনেকেই আছে নারীবাদীর কথা বলে, কথাগুলি বলে আসলে নারীকে বা নারী জাতিসত্তাকে ঠিক একটি ফাঁপা বেলুনের মতো ফুলিয়ে তোলার চেষ্টা করে। আদতে দেখা গেছে বাস্তবিক ক্ষেত্রে তাকে ততটা মর্যাদা দেয় না। এখানেই হচ্ছে ঘোর একটা আপত্তি। আমি মনে করি নারী এবং পুরুষ এই দুটোর সমন্বয়ে এই পৃথিবীর সৃষ্টি এবং এই পৃথিবী এগিয়ে যাবে, এবং এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কারো অবদান ছোট করে দেখার কোনো অবকাশ নেই। সুতরাং নারীর জায়গা অত্যন্ত মর্যাদাশীল। আমাদের প্রত্যেকের উচিত নারীর প্রতি অত্যন্ত সহমর্মিতা বোধ প্রদর্শন করা, এবং একই সাথে নারীরা যেন সমাজে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কর্মস্পৃহা, তাদের ভালোবাসার জায়গা, তাদের স্নেহ মমতার জায়গায়, মাতৃত্বের যে জায়গায়, সেই জায়গাগুলি যেন তারা প্রপার ফিল আপ করতে পারে বা প্রপার তাদের কন্ট্রিবিউট রাখতে পারে। এই ব্যাপারে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, নারী কখনো আপনার প্রতিহিংসার জায়গায় নয়। আপনি তাকে ভালোবাসুন এবং তাকে আপনার সহযোগী করে নিন। এবং নারী তার এখানে নারীদেরও একটা ব্যাপার আছে যে নারী উচ্ছৃঙ্খলতা, বেহায়াপনা, অশ্লীলতা এবং যেটা সমাজের জন্য অকল্যাণকর, সেই কাজগুলি অবশ্যই নারীকে পরিহার করতে হবে। সেটা যদি সে না করে, তাহলে তার ব্যক্তিত্বের সঙ্গে তার এই যে মাধুর্যতাপূর্ণ, মর্যাদাপূর্ণ যে সম্মান, সেটা সে বিলংস কখনোই করতে পারবে না। আশা করি প্রত্যেকে আমার কথাটা বুঝতে পারছেন। এবং এই ব্যাপারে যদি আপনারা আরও ব্রডলি কোনো ভিডিও চান বা আরও কীভাবে নারীর উন্নয়ন করা সম্ভব, প্রতিহিংসার জায়গা থেকে না, প্রতিযোগিতার জায়গা থেকে আরও কীভাবে ডেভেলপ করা সম্ভব, নারীর সন্তানকে আমরা কীভাবে আরও বেশি সমাজের সঙ্গে পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক করতে পারি, সে ব্যাপারে আমরা অবশ্যই আরও অনেক বেশি ডিসকাস করতে পারি। তো প্রিয় দর্শক শ্রোতা, জাস্ট গতানুগতিক একটা ডিসকাশনের জন্যই আজকের এই ভিডিওটা করা ছিল। বাট এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় যে নারী সমাজের একটা পার্ট, তাদেরকে ভিন্নভাবে বলার একটা সুযোগ আছে এবং তাদের সমাজে যে অবদান আছে, এটা নিয়েই যে আজকের এই বলা আর কি। তো প্রত্যেকে ভালো থাকুন। পৃথিবীর সকল নারীর প্রতি অসম্ভব রকমের ভালোবাসা, সম্মান, এবং একই সাথে তাদের যে মাতৃত্বের জায়গা থেকে যদি তাদেরকে দেখি, তাদের প্রতি অসম্ভব রকমের ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করছি। ভালো থাকুক পৃথিবীর সকল নারী। আল্লাহ হাফেজ।